গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এই দেখো সকাল সকাল ঘুরতে বেরিয়েছি, কারণ মেঘলা ছিল তো সেই জন্য। ওয়েদারটা এত সুন্দর না আজকে, মানে দারুণ। কারণ হচ্ছে আগের দিন বৃষ্টি আর হয়েছে তো সেই জন্য ওয়েদারটা আজকে পুরো মেঘলা মেঘলা, হালকা গরম আছে, কিন্তু তার সাথে কি বলে না, ফুরফুরে একটা হাওয়া আর কি চলছে। মানে খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। তাই না বরকে বললাম একটা কাজ করো, চলো, খালি ঘুরু ঘুরু করছে মনটা এরকম ওয়েদারে, চলো বরং লং ড্রাইভ আমরা ঘুরে আসি। তো সেটাই আর কি বেরিয়েছি দুজনে। তো এই দিকটা এসেছি বলতে নতুন ব্রিজের দিক বলে এটা আমাদের, ওই কাঁসাই ব্রিজ। এই ব্রিজটা নতুন হয়েছে, তো সেটার ওপর দিয়েই যাবো একটুখানি একদম ওই দিকের গ্রামে ঘুরতে। তো এই যে দেখো আমাদেরকেও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, সেই একটুখানি ঘুরতে বেরিয়েছি। তো এই দিকটা আমাদের ভীষণ ভালো লাগে, আর এদিকে আম পাড়ছে সেটাই আর কি দেখছিলাম। এখন গাছে কাঁচা আম হয়েছে না বড় বড়, তো সেই আমগুলো আর কি পাড়ছে, সেই আম পেড়ে ওরা আর কি বিক্রি করবে। তো এটা একটা আশ্রমেরই গাছ, আশ্রম আছে, তো আশ্রমটার নাম আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। সেই আশ্রমে গাছটা হয়েছে, সেই আশ্রমেই আর কি থেকেই ওই আমগুলো পাড়ছে। তো এই যে কথা বলতে বলতে দেখো একদম ব্রিজের রাস্তায় উঠছি, একদম আপে অনেকটা উঁচুতে ব্রিজটা আর কি। তো এই যে উঠে গেলাম ব্রিজের মধ্যে। তো দুদিকটা এত ভালো লাগছে না, মানে খুব মানে ভীষণ ভালো লাগছে, আর এত হাওয়া বইছে মনে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে জানো না। তো যাই হোক, আর আমাদের কাঁসাই নদীতে এখন একদম জল নেই, দেখো এই দেখো পুরো শুকনো একদম, আর বালি, মানে এত বালি না, দেখো শুধু কত বালি একদম। আর এই যে অল্প অল্প জল যাচ্ছে। তো আমরা এসেছিলাম মেনলি এই ঠাকুরের ফুল জলে দিতে, তো তার সাথে একটু ঘোরাঘুরিও করে নিয়ে এবার আর কি বাড়ি চলে যাব। এইটুকু জলটায় যে কত মাছ আছে, মানে চিকচিক করছে একদম দেখা যাচ্ছে, জলটা বয়ে যাচ্ছে, একটা উল্টে যাচ্ছে যখন ইয়েটা, তখন চকচক করছে। হ্যাঁ, গামছা করে ধরলে পরে প্রচুর, বা জালে করে ধরলে প্রচুর মাছ হবে, প্রচুর মাছ, ছোট্ট মাছ, চুনো মাছ, এগুলো আবার ড্যাম্পে গিয়ে বড় হয়ে যাবে, তাই না? নদীটাই তো এখন কাঁসায় তো জল নেই, যখন বর্ষাকালে জল হবে গোটা জায়গাটা জুড়ে তখন এবার চওড়া হয়ে জল বইবে না, কি ভয়ঙ্কর লাগে তখন। আর এখন দেখো গোটাটা বালিতে বালি। আর এই যে দেখো সাথে কিনেছিলাম হচ্ছে জিলাপি, দুজনের দুটো জিলাপি। রাস্তায় আস্তে আস্তে আর কি দেখতে পেলাম যে জিলিপি ভাজা আছে, তো খেতে খুব ভালো লাগে আমার জিলিপি। তো সেটাই আর কি, এই যে দুজনে দুটো জিলিপি একটা একটা করে খাচ্ছে। কিন্তু জিলিপিগুলো কি বলো না, একটুখানি আর কি নরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য বর বলছে জিলিপিগুলো খেতে ভালো না। এত রং দিয়েছে, পুরো হলুদ করে দিয়েছে দেখো রং দিয়ে। তো এই যে জিলিপি খেয়ে নিয়ে একটু দাঁড়িয়ে তারপর ফুলটা আর কি ওপর থেকে জলে দিয়ে দিলাম যতটুকু জল আছে। তো সামনের দিকে একটুখানি এগিয়ে যাচ্ছি ঘোরবার জন্যই। তো একটুখানি ঘুরে নিয়ে তারপরে বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে। আমার বর দেখো হাত দিয়ে দেখাচ্ছে কি বলতো, এটা এই যে কাকতারুয়া আর কি আছে, ক্ষেতের মাঝখানে কাকতারুয়া অনেকে করে রেখে দিয়েছে যাতে আর কি পাখি পক্ষীতে গাছ নষ্ট না করে, সেইগুলো দেখাচ্ছে। দেখো কত কাকতারুয়া করে রেখে দিয়েছে, সেটাই আর কি আমার বর বলছে। তো কি টমেটো গাছ বা কি কিছু গাছ, ডাল জাতীয় গাছ দেখছি বসানো আছে, বুঝতে পারছি না আমি ঠিক দূর থেকে। তো সেটাই। আর এই যে একটা দেখো, এটা হচ্ছে একটা হরিবোল মন্দির, এখানে ওই আর দুদিন পরেই আর কি এখানে হরিবোল মন্দিরে হরিবোল শুরু হবে। আর দেখো কীরকম সুন্দর মেঠো পথ ঢুকে গেছে এক একটা আর কি রাস্তার সাইড দিয়ে মেঠো পথ, আর এত সুন্দর একটা যেন গ্রাম্য গন্ধ ছাড়ছে। আর এই যে এত বড় পুকুরটাতে, আমরা পুকুর বলি ছোট থেকে, আর এখানে আর কি বাঁধ বলে এরকম। তো সবাই স্নান করছে, যেন মনে হচ্ছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে জানো না। ছোটোবেলায় এরকম গরমের ছুটিতে মামার বাড়ি যেতাম, আর এক পাল সবাই আসতো, ছেলে মেয়ে সবাই ছোটো সবাই আর কি গরমের ছুটি পড়তো তখনই আসতো। আর জানো না আমরা এত স্নান করতাম ঘন্টার পর ঘন্টা, জানো না, বাপরে বাপ। এই যে বন্ধুরা দেখো ওই মেন রোডটা দিয়ে আর একটা রোডের ভেতরে আর কি ঢুকে এলাম। এই দিকটা গ্রামটার নাম কি পাটাতিরি বলে কোনো একটা গ্রামটার নাম আর কি।
তো দেখো একদম ফাঁকা চারিদিকটা, শুধু পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, আর এখনও ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, চিচি করে ডাকছে। মানে রাত্রিবেলা কতটা ফাঁকা থাকে তাহলে ভাবো এই জায়গাটা। কিন্তু গ্রামের যেহেতু মেঠো পথ, তো খুব ভালো লাগছে জায়গাটা। মানে শহরের যানজট থেকে যেন মাঝে মধ্যে এই দিকটা আর কি ঘুরতে এলে এরকম জায়গায়, তো মনটা ভীষণ ভালো লাগে গো। আমাদের যখনই কোনো আর কি মনে হয় যে না শহরের যানজটটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, ভালো লাগছে না এত গ্যাঞ্জাম, তখন আমরা এই দিকটায় ঘুরতেই আসি, একদম ফাঁকা ফাঁকা পরিবেশ। এই যে দেখো, এই আর একটা রাস্তা ওই দিক দিয়ে কোনো গ্রামের ভেতর ঢুকে যাচ্ছে। একদম যেন হাওয়াতে একটা সুন্দর যেন একটা গ্রাম্য গ্রাম্য গন্ধ পাওয়া যায়। আমাদের পুরুলিয়ার আশেপাশে প্রচুর গ্রাম আছে, মানে গ্রামের দিকে ঢুকলেই যেন মনটা ভীষণ ভালো লাগে, এরকম ফাঁকা ফাঁকা পরিবেশ। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, সকাল থেকেই মেঘলা মেঘলা জানো না, আর হালকা একটা হাওয়া দিচ্ছে, গরম আছে কিন্তু হাওয়াটা যেহেতু লাগছে অতটা গরমটা বোঝাচ্ছে না, ভালো লাগছে। রোদ একদম নেই বলেই চলে, তবে এখন হালকা হালকা সূর্যটা দেখা যাচ্ছে। একদম দূর দিগন্ত যতদূর চোখ যায় যেন ফাঁকা আর ফাঁকা। তো ওইদিকে আর যাব না, এইখান পর্যন্ত এসে নিয়েই এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। গিয়ে রান্না বান্না আছে। প্রত্যেক দিন কাজ করতে করতে একদিন এরকম ছুটি নিয়ে মানে ঘুরলে বেশ ভালোই লাগে সকাল সকাল। তো বরকে বললাম যে চলো আজকে বরং একটু ঘুরেই আসি, ভালো লাগছে না, মানে এই গরমে প্রত্যেক দিনে মানে বাড়ির মধ্যে যেন অশান্তি লাগছে। মেনলি ওয়েদারটা ভালো আছে বলেই বেরিয়েছি, না হলে বেরোনো হতো না। তো দেখি যে বন্ধুরা ঘর চলে এসেছি, আর অবস্থা দেখো চোখ মুখের অবস্থা। একটা তরমুজ কিনে নিয়ে এলাম, এই যে মানে তরমুজওয়ালাটার কাছে কি বলে তো, দুদিন আগেই শুনছিলাম বাজারে বিক্রি হচ্ছে। আমাদের এবারে তরমুজের ফলনটা প্রচুর আছে মনে হয়, মানে জায়গায় জায়গায় শুধু তরমুজ বিক্রি হচ্ছে। আর আমাদের এদিকের লোকেরা না খুব তরমুজ খায় জানো তো। তো মানে যে কোনো সাইজের নাও 10 টাকা। তো আমি একটা ছোটো দেখেই নিয়েছি, যদিও আমি মানে বুঝতে পারি না লাল হবে কি লাল হবে না। তো আমি তরমুজের লোকটাকেই বলছিলাম যে তুমি বরং বেছে নিয়ে দাও, যদি যেটা লাল হবে ভালো হবে। বলছে না না দিদি তুমিই বেছে নিয়ে নাও, যদি লাল না হয় তুমি নিও না। তো যাই হোক ভয়ে ভয়ে একটা বাঁচছিলাম, মানে পার পিস 10 টাকা করে। তো দেখো লাল হয়েছে, এই যে বাড়ি ও কেটে নিয়ে একটু দেখিয়ে দিল যে লাল আছে। তো বাড়ি এসে নিয়ে দেখো কাটলাম, পুরো লাল আছে। আর একটুখানি ওই কাটা টুকরোটাই খেলাম, বেশ মিষ্টি। তো তরমুজটা এই সময় খাওয়াও ভালো, তো তাই এখন ভাবছি তাহলে আর একটু বড় নিলে ভালো হতো। সবগুলোই তো পার পিস 10 টাকা করে, যত বড় নেবে বা যেমনই নেবে তরমুজগুলো। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কতটা লাল হয়েছে। এই দেখো, দেখেছো ভালো লাল আছে। এই যে এরকম বড় বড় করেই কেটেছি, তো এখনই খেয়ে নেওয়া হবে। কারণ যেহেতু কাটিয়ে নিয়ে এসেছিলাম মানে একটা ছোট্ট টুকরো, সেই জন্য যদি গন্ধ হয়ে যায় ফ্রিজে রাখলে ভালো হয়। তো বরকে বললাম বরং খেয়েই নাও। বাইরে ভালো মেঘ করে আছে, বিকেলবেলার ভরসা পাচ্ছি না, মনে হচ্ছে যে এই বৃষ্টি নামবে। তো এতটা গরম পড়েছিল, একটু বৃষ্টি হলে না ভালোই লাগবে। আমার তো সকাল সকাল আমারও স্নান হয়ে গিয়েছিলো, বরেরও স্নান হয়ে গেছে। আর কি করেছি বলো তো, স্নান করে নিয়ে বাজার চলে গিয়েছিলাম। বাজার থেকে তরমুজ, তারপরে তোমার না তরমুজটা এখন কিনিনি, তরমুজটা যখন ঘুরতে যাচ্ছিলাম ওই বাজারের ওপর দিয়েই যাচ্ছিলাম, তো রাস্তাটা পরে তখন কিনেছিলাম তরমুজটা। তো বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে অল্প একটু মাটন নিয়ে এসেছি, ওই মাটনের ঝোল আর ভাত করবো। যেহেতু সানডে একটু স্পেশাল না হলে ভালো লাগে বলো, তো এই কারণেই ওই মাটনের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1টা মতো বেজে গেছে। আর আমার বরকে দেখো, ওই দেখো ওখানে কী করছে গাড়িতে, এই যে তো যা পাচ্ছে করুক। তো চলো আমি ঝটপট করে বরং একটু চেঞ্জ করে নিই, একটু হাত পা মুখে জল দিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিই। তারপর ওদিকে মাটনের সমস্ত কিছু সরঞ্জামগুলো রেডি করে নিই। ঠিক তো এই যে বন্ধুরা মাটনটা বসাবার আগে দেখছি যে খিদে পাচ্ছি, তো কি করব। আমি চুলটা দেখো কোথায় বেঁধেছি, গরম হচ্ছে বলে। তো যাই হোক কী করবো, তো 2টো ডিম ছিল, ভাবছি কি ডিম আলুর ভুজিয়া করে নেবো, কারণ কালকে রাত্রের রুটি আছে। তো রুটিটা দিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে এই যে একদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি অবশ্য। তো খেয়ে নিয়ে মাটনের সমস্ত কিছু জোগাড়জাতি করবো। মাটনটা এখনও ফ্রিজের মধ্যেই আছে, ফ্রিজ থেকে বার করা হয়নি। তো দেখছি খিদে পাচ্ছে, তো সেই জন্য না হয় রুটিটা নাহলে নষ্ট হবে, তো সেটাই খেয়ে নেবো। খেয়ে নিয়ে মাটনের জোগাড়জাতি করবো।
তো বেশিক্ষণ সময় লাগবে না, প্রেশার কুকারে তো করবো, দেবো আর হয়ে যাবে। তো চলো ঝটপট করে কড়াইটা এই যে বসিয়ে দিয়েছি, কড়াইটা দেখো একটু তেল দিয়ে নিই। তো এই যে সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি, টমেটো, আদা কুচি, রসুন কুচি, আর এইদিকে আছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর একটু আলু নিয়ে নিয়েছি, আলু ভাজার মতন কেটে। তো কড়াইটা বেশ খুব গরম হয়ে গেছে, দিয়ে দিই তেল। তো এই যে এক ছিটে হলুদ দিয়ে দিই, দিয়ে নিয়ে প্রথমে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিই। এটা হালকা একটু ভাজা করে নেব, যা হোক। পেঁয়াজটা দেখো একটু মোটা মোটা করে কেটেছি, এই যে, নাহলে আলু ভাজতে ভাজতে না পেঁয়াজ একদম পুড়ে যাবে। একটু মোটা মোটা করে কাটলে কি হয়, আলু ভাজার সাথে পেঁয়াজটা ভালো ভাজা যাবে। তো এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কাটা যদি আগে ভেজে নিতাম না, তাহলে কী বলো না, সেই শক্ত শক্ত মতো কীরকম বেশি ভাজা হয়ে গেলে প্লাস্টিকের মতন লাগে, আমার বর বলে খেতে লঙ্কাগুলো। তো সেই জন্য পরেই দিচ্ছি। এবার এটা একটু ভালো করে নুন দেবো, নুন দিয়ে নিয়ে ভেজে নেবো। থাক এটা ঢাকা হোক। আর এই যে এদিকে দেখো ভাতটাও আমার ফুটে গেছে। তো এই যে বন্ধুরা দেখো আলুটা ভাজা ভাজা হওয়ার পর আর এই যে আমি একটু আর কি মাঝখানটা এরকম ফাঁকা করে নিয়ে দুটো ডিম এই যে দিয়ে দিয়েছিলাম। ডিম দুটো দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। হ্যাঁ, এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা আমি অ্যাড করেছি, খেতে একটু স্বাদ ভালো হয় সেই জন্য। তো দেখো আমার ভাজা রেডি। এই যে তোমরা কখনো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয় ভাত দিয়ে, রুটির সাথে। হ্যাঁ, ভীষণ খেতে ভালো হয় এটা। আর কি ডিমের সংখ্যাটা কম থাকলে কি হয় বলো তো, একসঙ্গে যদি 3-4 জন খাওয়া হয়, তো দুটো ডিম দিয়েই সুন্দর 3-4 জনের এরকম একটা আর কি খাবার জিনিস হয়ে যাবে। আবার এটার মধ্যে চাউমিন সেদ্ধ করে নিয়ে দিয়ে চাউমিনও তৈরি করে নেওয়া যাবে। তো চলো এটা না, এই যে খাওয়া দাওয়া করে নিয়ে এখন প্রায় অনেকটা বেলার, বাইরে বিরাট মেঘ করে আছে, আমি ঘরে আলো জ্বেলে রান্না করছি। তো এই যে দেখো মাটনের সমস্ত কিছু রেডি করে নিয়ে মাটনটা বসিয়েও দিয়েছি। এই যে আলুটা ভেজে রেখে দিয়েছে প্রেশার কুকারের মধ্যে, আর এখানে দেখো একটু পেঁয়াজ আর কি ভেজে নিয়ে এই যে মাটনটা পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে এই বাটা মশলাটা এটা দিয়ে কষবো, তার সাথে আরও গুঁড়ো মশলা পড়বে। মাটন কীভাবে করা তোমরা তো সবাই জানো। আর এই যে আমার বড়বাবু সকাল থেকে যেহেতু ছিলাম না, সেই জন্য কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেইগুলোই ও কাচাকুচি করে নিয়ে এসে এলো, কিন্তু শুকাবে কোথা থেকে, জামে করে আছে, আজ আর শুকাবে না। তো চলো মশলাটা দিয়ে দিলাম। এটা একটুখানি আর কি ভাজা করে নিই, তারপরে গুঁড়ো মশলাগুলো। এই যে দেখো আমার কষা হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়েও দিয়েছি, আর নিচে আলুটা আছে। আর এই যে এখানে একটু এই কড়াইটা ধুয়ে নিয়ে একেবারে জলটা আর কি একটু গরম করে নিই, করে নিয়ে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এই যে দিলাম ঢেলে। তো এটাকে একটুখানি নড়িয়ে দেবো, মানে ঘেটে দেবো একটুখানি। তো গরম মশলা গুঁড়ো নেই, ভাবছি কি বলতো, যে একটা এলাচকে একটু থেতো করে নিয়ে দিয়ে দেবো, গোটা এলাচকে।
চলো এবার ঢাকাটা দিয়ে দিই। তো এই যে বন্ধুরা, আমার মাটন রান্না কমপ্লিট। এবার খাবার খেতে বসবো আর কি। তো খাবার খাওয়ার আগে তোমাদের ঝটপট দেখিয়ে দিলাম মাটনের লুকটা। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।